কি বন্ধুরা, এরকম পাকা এঁচোড় দেখলে বাজার থেকে কিনে আনা জিনিস ফেলে দেন? এই রেসিপিটা দেখলে আর কখনোই ফেলবেন না। কাটার সময়ই বুঝতে পারছিলাম যে একটু ছিবড়ে ভাব আছে, তো এইটা দিয়ে তরকারি করলে খুব একটা ভালো লাগবে না। তাই এটা চিন্তা করলাম একটু নতুনত্ব স্বাদ দিয়ে দেবো, অন্যভাবে রান্নাটা করব। তো এখানে আমি একটুখানি মটরশুঁটি নিয়েছি, আর এটা একটা মশলা বেটে রেখেছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব একসাথে, অল্প একটু পেঁয়াজও এর মধ্যে বেটে একটা মশলা রেডি করে রেখেছি। আর এখানে কিছু কিছু রয়েছে, একটা লঙ্কার কুচি আছে, একটু কিউব করে কাটা আছে পেঁয়াজগুলো, টমেটো আছে একটা মিডিয়াম সাইজে, আর আধখানার থেকেও আধখানা ক্যাপসিকাম নিয়েছি, ওটাকেও দেখুন একটু লম্বা করে কিউব করে কাটা আছে এরম সাইজ করে। ব্যাস, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। এঁচোড় আর আলুটাকে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেছে এঁচোড় আর আলুটা। এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করছি, জিরের গুঁড়ো ইউজ করছি, ধনের গুঁড়ো ইউজ করছি, লবণ দিচ্ছি পরিমাণ মতো, গরম মশলা দিচ্ছি, চিনি দিচ্ছি, হলুদের গুঁড়ো এটা না দিলেও অসুবিধে নেই, 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি। এখন 2 চামচ মতন দিলাম, আমি আবার মাখতে মাখতে পরিমাপটা বুঝতে পারবো যে লাগবে আর কিনা, তো তখন ইউজ করব। তো এর মধ্যে আমি একটুখানি লেবুর রস অ্যাড করব। হাতে করেই মেখে নেবো, জানেন হাতে করে মাখলে বুঝতে পারবো না যে কতটা বেন্ডিংটা হয়েছে, আর একটু দিতে হবে কিনা বেসন। একটা বাটির মধ্যে সমস্ত মশলা নিয়ে জল দিয়ে গুলে রাখছি, নুন, চিনি, কিছুটা গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব একসঙ্গে বাটির মধ্যে মিশিয়ে নিয়েছি। এরপর আমি একটু একটু করে নেব, বল আকারে গড়ব। এরকম বল বল করেও করে দিতে পারে, আর নাহলে হাতের তালুতে এইভাবে একটু চ্যাপটা আকারেও করে নিতে পারে। এইভাবে বল বল করে সবকটা করি। ব্যাস রেডি হয়ে গেছে কোপ্তাগুলো, এরপর ভাজবো, সাথে থাকুন। গরম হয়ে গেছে, একদম ধোয়া ওঠা বলগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ ভেজে নেব। একটু হালকা গোল্ডেন ব্রাউন হয়েছে, তা আরও একটু উল্টে পাল্টে এদিক ওদিক করে ভেজে নেব। দেখুন এই দিকটা সাদা আছে, তো এদিকটা একটু তেলের মধ্যে দেব, এইভাবে সবকটা ভেজে নেওয়া হয়ে গেছে। তুলে নেব। আহা, দেখে মনে হচ্ছে না যে এইগুলোই খেয়ে নিই শুধু মুখেই গরম গরম। দেখুন, মনে হচ্ছে না যে শুধু মুখেই খেয়ে নিই গরম গরম। যে অবশিষ্ট তেলটা আছে এর মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আমি কিছু ইউজ করছি না, একেবারেই যে বাটা মশলাটা আছে এটা ঢেলে দেব। বাটিটার মধ্যে মশলা গুলে ভিজিয়ে রেখেছিলাম, এটাও আমি এতে অ্যাড করে দিচ্ছি। একটু জল সেটাও দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু কষিয়ে গেছে, দেখুন তেল ছেড়ে এসছে। এটা হলো নারকেলের দুধ, নারকেলটাকে একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে ছাঁকনির সাহায্যে এই নারকেলের দুধটা বের করেছি, এটা দিয়ে দিলাম। নারকেলের মালাইটা দিলেই কিন্তু টেস্টটা ভালো আসে। যদি নারকেলের মালাই সবসময় তো ঘরেতে নারকেল বসানো থাকে না, না থাকলে গুঁড়ো দুধ, আর না হলে গরুর কাঁচা দুধ হলেও অসুবিধে নেই। তবে সব থেকে নারকেলের দুধ দিলে মালাইকারির টেস্ট ভালো আসে। নারকেলের দুধটা দিয়ে একটু ফুটিয়ে নেব, আর এই যে মটরশুঁটিগুলো এগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। শীতকালের সিজন বাড়িতে সবসময় থেকেই যায়, একটু দিয়ে দিলাম। এই মশলা ফুটতে শুরু করেছে, আমি বলগুলো দিয়ে দিচ্ছি। এই কটা বল রেখে দিলাম শুধু মুখে খাওয়ার জন্য। ছোট্ট একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আমি এখানে না ঘি ইউজ করছি। আজকে বাটারটা দেখছি বাড়িতে নেই, ফুরিয়ে গেছে, নাহলে বাটার দিয়ে করলে আরও টেস্ট। ঘি বাটার যে কোনো কিছুতেই চলবে, ঘিটা একটু গরম হোক, এই ভেজিটেবলসগুলো দিয়ে দেব। এই ছোটো চামচটা করে একটু নাড়াচাড়া করে নেব। এটা এর মধ্যে মিক্স করে দিলাম।
একদম রং চঙে, আর এত সুন্দর একটা সুগন্ধ আসছে। রান্না করলে তবে বুঝতে পারবেন রেডি হয়ে গেছে। এই পাকা এঁচুড়ের মালাইকারি দিয়েই গরম গরম এক থালা ভাত, শুধু ভাত কেন, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে এটা দুর্দান্ত লাগবে। আর এরকম একটা রেসিপি হলে চেটে পুটে খেয়ে নেবে সবাই, তাই তো? আজ তাহলে আসি।